তৈরি হয়েছে কখন? যখন একক ব্যক্তি কেন্দ্রিক অন্ধত্ব একটা গোষ্ঠীর মধ্যে তৈরি হয়েছে, তখন কিন্তু সাতপন্থী নামক একটা পন্থী সৃষ্টি হয়েছে। যারা আমাদের বিশ্ববিদ্যালয়ে সাতপন্থী নামে পরিচিত বা তারাই মেহনত করতেছে, আমরা বন্ধের জন্য বা তাদের কার্যক্রম যেন না করে এই ব্যাপারে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ বা প্রস্তাব নাই। আমাদের মূল কনসার্নের বিষয় হচ্ছে টঙ্গীর মাঠে যে হত্যাকাণ্ড হয়েছে সেটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী, বেশ কয়েকজন শিক্ষার্থী যারা সচেতন ছাত্র পরিচয় দিয়ে এইখান থেকেও আমাদের যে প্রধান উপদেষ্টার বাসভবনে ঘেরাওয়ের মতো হুমকি তারা দিয়েছে, এটা কোন বিষয়টাকে কেন্দ্র করি? এই ইজতেমার ময়দানকে দখলে কেন্দ্র করি বা এখানে তাদের দাবি আদায়কে কেন্দ্র করি। তো তারা যারা আমাদের বিশ্ববিদ্যালয়ে সাতপন্থী নামে পরিচিত বা তারাই মেহনত করতেছে, আমরা বন্ধের জন্য বা তাদের কার্যক্রম যেন না করে এই ব্যাপারে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ বা প্রস্তাব নাই। কিন্তু আমাদের প্রশাসনের কাছে এটা দাবি যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয় বহন করে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে কোনো শিক্ষার্থী জড়িত না হয়, এবং যদি জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রস্তাব পেশ করেছি। তবলিগের যে ইস্যুটা, এটা ন্যাশনাল কোনো ইস্যু না, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ইস্যু, এটা হচ্ছে একটা গ্লোবাল ইস্যু, একটা বৈশ্বিক ইস্যু। তো বৈশ্বিক ইস্যুর সমাধান কিভাবে হবে, আমরা ছাত্র হিসাবে এটা সমাধান বা সমাধানের কোনো পথ আমরা দিচ্ছি না, ইভেন আমরা প্রস্তাবনাও দিচ্ছি না। আমাদের মূল কনসার্নের বিষয় হচ্ছে টঙ্গীর মাঠে যে হত্যাকাণ্ড হয়েছে সেটা। এখন প্রশ্ন যেটা করেছেন সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে তাদের কাজ বন্ধ করা বা এই ব্যাপারে আমাদের কোনো পরিকল্পনা আছে কিনা। আমরা সাধারণ ছাত্র হিসাবে সহাবস্থানে বিশ্বাসী এবং আমরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চাই। আমরা আমাদের যিনি বিসি আছেন, বিসি স্যারের কাছে আমরা আমাদের স্মারকলিপি উত্থাপন করব। ওই স্মারকলিপিতে আমাদের নির্দিষ্ট করে তাদের কাজ বন্ধ হওয়া বা তাদের এরকম কোনো প্রস্তাবনা থাকবে না। আমরা বিসি স্যারের কাছে আমাদের দাবি উত্থাপন করব, বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের উপরে আমরা থাকবো। আর আমাদের এটাও ইচ্ছা যে আমরা কোনো ধরনের ছাত্রের সাথে কোনো প্রকার ক্লেশে যাব না। হ্যাঁ, আপনারা হয়তো ক্লেশ দেখেছেন, বিভিন্ন মার্কাজে দেখেছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখেছেন, কিন্তু এই কালচার আমরা আমাদের ক্যাম্পাসে ইনশাল্লাহ দিব না। ক্যাম্পাসে একটা শান্তিপূর্ণ অবস্থা সবসময় বজায় থাকবে। ইন্টারন্যাশনালি যাই হোক, ন্যাশনালি যাই হোক, আমরা ক্যাম্পাসে অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ এডুকেটেড সোসাইটি আমরা আমাদের যে একটা ভারসাম্যপূর্ণ চিন্তা ভাবনা সেটা বজায় রাখবো ইনশাল্লাহ। কোনো ব্যক্তি কেন্দ্রিক কোনো পন্থা ইসলামের মধ্যে নাই। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলাম পন্থা একটাই। তো এখানে পন্থা তৈরি হয়েছে কখন? যখন একক ব্যক্তি কেন্দ্রিক অন্ধত্ব একটা গোষ্ঠীর মধ্যে তৈরি হয়েছে, তখন কিন্তু সাতপন্থী নামক একটা পন্থী সৃষ্টি হয়েছে। আপনারা বারবার জোবায়ের পন্থী বলে যাদেরকে সম্বোধন করছেন, এই গোষ্ঠীটা কি আসলেই জোবায়ের পন্থী কিনা আপনাদের যাচাই করে তারপর প্রচার করা উচিত ছিল। এখানে আজকে যদি অন্য কেউ আসেন, এবার ওলামায়ে কেরাম ভিন্ন কোনো সিদ্ধান্ত দেন, ব্যাপকভাবে ওলামায়ে কেরাম যে সিদ্ধান্ত দিবেন তার উপরেই কিন্তু আমরা জমে থাকবো। এবং ইসলাম ওলামায়ে কেরামের পরামর্শক্রমে, ওলামায়ে কেরামের রাহবারির মাধ্যমেই কিন্তু চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস যারা, তাদের মাধ্যমে ইসলাম চলবে। তো যার কারণে এখানে দুই পক্ষের কোনো প্রশ্নই আসলে এখানে নাই। এখানে পক্ষ একটাই, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে।